আপনারা অনেকেই হয়তো ফেসবুক পিক্সেল কথাটার নাম শুনেছেন। ফেসবুক পিক্সেল ব্যাপারটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এটা বোঝানোর জন্যই আমি আজকে এই থিওরিটিক্যাল ভিডিওটা রেকর্ড করতে বসলাম। এতক্ষণ আমরা দেখছিলাম ক্যাম্পেইন কিভাবে সাজায়, ডেমো ক্যাম্পেইন দেখলাম, অ্যাকচুয়াল লাইভ ক্যাম্পেইন দেখলাম এবং আবারও আমরা ক্যাম্পেইনের ভেতরে যাব একটু পরে। বাট তার আগে আপনাদের আমার বোঝাতে হবে পিক্সেল কিভাবে কাজ করে। একদম সহজ করে যদি আমরা বুঝি, পিক্সেল কথাটার মানে হলো ওয়েবসাইটের ভেতরের একটা বা দুইটা ডট, তাই না? আমরা টেকনিক্যালি পিক্সেল বলতে এটাই বুঝি। ইমেজের ভিতরেও পিক্সেল থাকে আপনারা জানেন, ভিডিওর ভেতরেও পিক্সেল থাকে আপনারা জানেন। ফেসবুক পিক্সেল কিন্তু ওই জিনিস না। ফেসবুক পিক্সেল কথাটার মানে হলো একটা কোড, যেই কোডটা ফেসবুক আমাদের দেয় আমাদের নিজেদের ওয়েবসাইটে বসানোর জন্য, যাতে করে ফেসবুক যাদেরকে আমরা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে আমাদের ওয়েবসাইটে পাঠাচ্ছি তারা কীরকম এবং তারা ওয়েবসাইটে যে কী করেছে এটা ট্র্যাক করতে পারে। এখন আমি যদি সহজ একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই, মনে করেন আপনি একটা ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনি ফেসবুকে একটা অ্যাড চালাচ্ছেন বা ইনস্টাগ্রামে একটা অ্যাড চালাচ্ছেন, যেখানে মানুষ যদি লিঙ্কে ক্লিক করে সে আপনার ওয়েবসাইটে চলে যাবে। এখন যখনই কেউ ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে চলে গেল, সেই ওয়েবসাইটে যে কী করতেছে এটা কিন্তু ফেসবুক বুঝবে না। ফেসবুক যদি এটা না বুঝে, বিকজ ওয়েবসাইট তো আপনার, ওয়েবসাইট তো ফেসবুকের না, ফেসবুকের কাছে কোনো ডেটা নেই। একবার মানুষ ফেসবুক বা ইনস্টাগ্রাম ছেড়ে চলে যাওয়ার পরে সে কী করতেছে এটা ফেসবুক বা ইনস্টাগ্রাম জানতে পারে না। কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রাম জানতে চায়, বিকজ ওরা যদি বুঝতে পারে যে মানুষ ওখানে যে কী করছে, তাহলে ওরা আপনাকে ভালোভাবে রিপোর্টিং করতে পারবে এবং ভালোভাবে আপনার কাছ থেকে টাকা, প্রত্যেকটা ধরেন পারচেস ক্যাম্পেইন যদি হয় তাহলে প্রত্যেকটা পারচেসের জন্য টাকা নিতে পারবে, অ্যাড টু কার্ট যদি হয় তাহলে প্রত্যেকটা অ্যাড টু কার্ট ক্যাম্পেইনের জন্য টাকা নিতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তো এই কারণেই ফেসবুক একটা সিস্টেম ডেভেলপ করেছে, যেই সিস্টেমের নাম ওরা দিয়েছে ফেসবুক পিক্সেল, যেটা আর কিছুই না, একটা কোড। সেই কোডটা ফেসবুক আমাদের দেয়, দিয়ে বলে যে ভাই এই জিনিস তুমি তোমার ওয়েবসাইটের ভিতরে অ্যাড করো। সাধারণত হেডারের ভিতরে অ্যাড করতে হয়। হেডার হলো ওয়েবসাইটের উপরের জায়গাটা এবং প্রত্যেকটা পেজে এটা অ্যাড করতে হয় ওয়েবসাইটের। এটা যদি আপনি করেন, সেই ক্ষেত্রে ট্রাফিক যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ওয়েবসাইটে আসে, তাহলে ওয়েবসাইটের ভিতরে সে এসে কী করে না করে সব কিছুর রিপোর্ট ফেসবুক আপনাকে দিতে পারবে। এটা করার জরুরি কেন? এটা করা জরুরি এই জন্য, কারণ আপনি বিভিন্ন সময় পারচেস ক্যাম্পেইন চালাবেন, তখন আপনার জানতে হবে যে কতজন মানুষ ফেসবুক থেকে ওয়েবসাইটে যেয়ে কিছু কিনেছে। আপনি মাঝে মাঝে অ্যাড টু কার্ট ক্যাম্পেইন চালাবেন, যখন আপনার জানতে হবে যে কতজন মানুষ ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে যেয়ে অ্যাড টু কার্ট করেছে কোনো প্রোডাক্ট। এছাড়াও ওয়েবসাইটের কোন পেজ কে ভিউ করেছে ইত্যাদি অনেক ধরনের ডেটা আপনি জানতে পারবেন শুধুমাত্র যদি আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করা থাকে। না থাকলে কিন্তু আপনি এগুলো পারবেন না। আবারও বলতেছি, ফেসবুক পিক্সেল ছাড়াও কিন্তু আপনি অ্যাড চালাতে পারেন, কিন্তু তাহলে ভিজিবিলিটিটা থাকে না, আপনি জানবেন না যে মানুষ আপনার ওয়েবসাইটে যে কী করছে। অনেক ক্ষেত্রে কিন্তু তাতে কোনো সমস্যা হয় না। ফর এক্সাম্পল, মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে এবং আপনার ওয়েবসাইটে আপনি শুধুমাত্র ফেসবুক অ্যাড ছাড়া অন্য কোনো ধরনের মার্কেটিং অ্যাক্টিভিটি চালান না। এরকম যদি হয় সিচুয়েশন, সেই ক্ষেত্রে একটা 30 দিনের উইন্ডোতে আপনার ওয়েবসাইটের যত অ্যাকশন হয়েছে সব কিছুর ক্রেডিটই কিন্তু আপনি ফেসবুক অ্যাডকে দিতে পারেন। ধরেন আমার যদি একটা ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে যদি আমি বিড়ালের বা কুকুরের খাবার বেচি এবং ওটার জন্য যদি আমি ফেসবুক অ্যাড চালাই এবং আর কোনো কিছু না করি, সেই ক্ষেত্রে যতগুলো বিড়াল বা কুকুরের খাবার বিক্রি হবে 30 দিনে, আমি ধরে নিব সবই হয়েছে ফেসবুক অ্যাডের কারণে, কারণ ফেসবুক অ্যাড ছাড়া আমি আর কিছু করি নেই। সো এইভাবে ম্যানুয়ালি অনেকে ট্র্যাক করার চেষ্টা করে, যেহেতু সে অন্য কোনো মার্কেটিংয়ের সিস্টেম ব্যবহার করছে না, সো সবই সম্ভবত ফেসবুক থেকে আসছে। বাট ওটা কোনো পারফেক্ট সিস্টেম না। পারফেক্ট সিস্টেম হলো ফেসবুক পিক্সেল ইনস্টল করা এবং তারপরে ফেসবুক পিক্সেলের মাধ্যমে সব কিছু ট্র্যাক করা। পিক্সেলের আরেকটা সুবিধা আছে, সেটা হলো যদি আপনি অ্যাড না চালান বাট তারপরেও পিক্সেলটা আপনার ওয়েবসাইটে ইনস্টল করে রেখে দেন, সেই ক্ষেত্রে ফেসবুক ডেটা কালেক্ট করতে থাকে। ফেসবুক জানতে থাকে যে কে এই ওয়েবসাইটে গিয়েছে, তাদের প্রোফাইল কীরকম ইত্যাদি ইত্যাদি, যাতে করে ইভেনচুয়ালি যদি কখনো আপনি রিটার্গেটিং ক্যাম্পেইন চালাতে চান, সেই ক্ষেত্রে আপনি ফেসবুককে যেয়ে বলতে পারেন যে ফেসবুক, গত 90 দিনে যারা আমার ওয়েবসাইটে গিয়েছিল আমি শুধু তাদেরকেই একটা অ্যাড দেখাইতে চাই, বা গত 365 দিনে আমার ওয়েবসাইটে যারা গিয়েছিল তাদেরকেই আমি শুধু একটা অ্যাড দেখাতে চাই। ফেসবুক খুব সুন্দর করে বুঝতে পারবে যে কারা কারা আপনার ওয়েবসাইটে গত 30 দিনে বা গত 365 দিনে গিয়েছিল, বিকজ আপনার ওয়েবসাইটে পিক্সেল কোডটা ইনস্টল করা ছিল। ফেসবুক পিক্সেল কোডের সাথে প্রোফাইলটা মিলাতে পারবে। আপনারা হয়তো এই ব্যাপারটা নিজেরা এক্সপিরিয়েন্স করেছেন যে কখনো আপনি একটা ওয়েবসাইটে যান এবং তারপরে আপনি ফেসবুকে আসেন, ইমিডিয়েটলি দেখেন ওই ওয়েবসাইটের অ্যাড আপনার নিউজ ফিডে আসা শুরু করেছে বা আপনার ইনস্টাগ্রাম ফিডে আসা শুরু করেছে। এইটা হয় তার কারণ হলো ওই ওয়েবসাইটগুলো যারা চালায়, ওই কোম্পানিগুলো ফেসবুককে বলে রেখেছে যে ভাই যেই আমার ওয়েবসাইটে আসবে, আমার ওয়েবসাইটে আমি পিক্সেল ইনস্টল করে রেখেছি, যেই আমার ওয়েবসাইটে আসবে তাকে আমি পরের দিন থেকে অ্যাড দেখাবো, যাতে করে সে কিনে। আমরা সবাই জানি যে অ্যাটলিস্ট 7 থেকে 13, কেউ কেউ বলে 16 বার টাচ পয়েন্ট
মানে টাচ করতে হয় কাস্টমারকে বিফোর তারা কিছু কিনে আপনার কাছ থেকে। আগে এই সাইকেলটা অনেক ছোট ছিল, যতই দিন যাচ্ছে সাইকেলটা বড় হচ্ছে, বিকজ আমরা সারাদিন অ্যাড দেখি। সো আপনার মিনিমাম 7 বার 13 বার 16 বার পর্যন্ত কাস্টমারকে রিমাইন্ডার দিতে হবে যে ভাই তুমি কিন্তু আমাকে দেখছিলা, কিন্তু তুমি এখনো কিনো নাই, বা তুমি এটা দেখছিলা, আরও কিছু কি তোমার জানার বাকি আছে নাকি, এই ধরনের ব্যাপার। এবং যদি আপনি ফেসবুক পিক্সেল ইউজ করেন তাহলে আপনি পুরো ব্যাপারটা খুব সুন্দর করে ট্র্যাক করতে পারবেন। এর পরের ভিডিওতে আমরা দেখব ফেসবুক পিক্সেল কিভাবে বানায় এবং কিভাবে আমাদের নিজেদের ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল অ্যাড করতে হয়।